সৌদিদের বাসার, সৌদিদের দোকানের মানে সমস্ত যাবতীয় যে কাজটাগুলো সেগুলো কিন্তু আপনারা জানেন তারা বরমিলে ফেলায়। সেই বরমিল থেকে গাড়ি দিয়ে নিয়ে এসে এইখানে ফেলানো হয়। এই যে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে কতগুলো ময়লা। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে বলদিয়া কাঁচরাগুলো কোথায় ফেলায় বা ময়লাগুলো গাড়ি দিয়ে নিয়ে এসে কোথায় ফেলায়। তো আমার ভিডিওর সঙ্গে থাকুন, আমি সম্পূর্ণ ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব ময়লাগুলো কিভাবে এবং কোন দিক দিয়ে কোথায় ফেলানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার পিছনে অনেকগুলো ময়লা, এবং আমি ওই যে ওই গাড়িটা নিয়ে এসেছি ময়লা ফেলানোর জন্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে দুইজন লোকও আছে, তো ওনারা হচ্ছে আমার আর কি হেল্পার। এবং এইখানে যে দেখতে পাচ্ছেন সমস্ত ময়লাগুলো এইখানে ফেলায়। আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি পিছনে ক্যামেরা দিয়ে, আপনারা সঙ্গে থাকুন। এদিকে শুধু পাহাড়, যে দেখেন কত বড় বড় পাহাড়। এইখানে শহর থেকে অনেক দূরে, প্রায় হচ্ছে 30-40 কিলোমিটার দূরে এসে এই বলদিয়া এখানে কাজটা ফেলায়। এই যে দেখেন আপনারা কতগুলো কাজটা, মানে বলদিয়ার সৌদিদের বাসার, সৌদিদের দোকানের মানে সমস্ত যাবতীয় যে কাজটাগুলো সেগুলো কিন্তু আপনারা জানেন তারা বরমিলে ফেলায়। সেই বরমিল থেকে গাড়ি দিয়ে নিয়ে এসে এইখানে ফেলানো হয়। এই যে দেখেন আমি কিন্তু আজকে এই গাড়িটা নিয়ে এসেছিলাম। এই গাড়িতে যে এই বলদিয়ার যে পার্ক এবং পার্কের যে গাছগুলো, সেখানে এই যে গাছ তারা খেজুর গাছের পাতাগুলো আর কি কেটেছিল, তো এইগুলো আমি ফালালাম। এই যে দেখতে পাচ্ছেন আমার গাড়িটা। তো এই গাড়িটা আমি মূলত এই পাতাগুলো ফালানোর জন্য নিয়ে এসেছিলাম। এইখানে কিন্তু এটাকে বলা হয় মরমা। তো এইখানে আপনার সমস্ত কাজটাগুলো ফালায়। এইখানে সামনে আরও অনেক এরিয়া আছে, এই যে এরিয়াগুলো দেখতে পাচ্ছেন। এইখানেও কিন্তু অনেক ময়লা ফেলানো হবে পরবর্তীতে, এই জায়গাটুকু পুরাটাই যখন একদম শেষ হয়ে যাবে। এবং তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁচরা এবং ময়লা, এইখানে কিন্তু এই পুরো এরিয়াটা জুড়েই আপনার ময়লা ফেলানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার সৌদিদের বাসার এবং দোকানের সমস্ত কাঁচরা এবং ময়লা কিন্তু এখানে ফেলানো হয়। এই যে দেখেন আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন সামনে যে এরিয়াটা, একদম পুরা এরিয়াটাই আপনার হচ্ছে ময়লা ফেলানো হয়। এই যে দেখেন, তো এখন আমরা এই যে ময়লাগুলো ফেলালাম, এই যে এইগুলো। তো এইভাবে এইখানে কিন্তু আপনার সৌদিদের সমস্ত বাসার এবং দোকানের কাজটা এখানে ফেলানো হয়। তো দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো ময়লা, এবং এইগুলো পরবর্তীতে শেওয়াল এসে আপনার ওই যে ওই সাইডে আপনার এই সাইডে জায়গা আছে, এখানে অনেক গর্ত আছে, এইখানে ফালানো হয়। ওই সামনে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি যে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যাইতেছি। তো এখানে কিন্তু বলদিয়ার যে গাড়িগুলা আছে সেই গাড়িগুলো এখানে এসে একদম অটো মেরে সবগুলো ফালিয়ে তারপরে চলে যায়। এখানে কিন্তু আপনার লোকজন আসে না। তো আমি আজকে ওই কাজটা ফালানোর জন্য এসেছিলাম, যার কারণে ভাবলাম আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাই যে বলদিয়া কাজটা কোথায় ফালানো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মাটি কাটা রয়েছে, এবং পরবর্তীতে এইখানে যদি ফুল হয়ে যায় এই সাইডে ফালানো হবে। তারপরে এগুলো আবার শেওয়াল দিয়ে মাটি দিয়ে চাপা দেয়, তারপরে এইগুলোর উপরে আবার ফালানো হয়। ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন মাটিটা ভেঙে গেছে, আমি কিন্তু প্রায় পড়ে গেছিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি আবার যে, তো এই যে দেখতে পাচ্ছেন সামনে গর্ত আছে, আমি আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। তো আশা করি দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে অনেক বড় একটা গর্ত আছে, এবং এই পুরো এরিয়াটা একটা গর্ত ছিল। আস্তে আস্তে আপনার ময়লা ফালাচ্ছে আর হচ্ছে গর্তগুলো আবার মানে ভরাট করতে করতে এগোচ্ছে। ওই যে দেখেন এইখানে কিন্তু গর্তের মধ্যে ময়লা ফালানো হচ্ছে। এভাবে আপনার ময়লাগুলো গর্তের মধ্যে ফালিয়ে তারপরে হচ্ছে এই মাটিগুলো দিয়ে মাটি চাপা দিয়ে আবার এইগুলোর উপরে ময়লা ফালায়। দেখতে পাচ্ছেন আমি কতটা উপরে। এখানে যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, একদম আপনার শহরের একদম সাইডে এসে তারা ময়লাগুলো ফালায়। তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো। দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এইভাবে ময়লাগুলো ফালায়। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সকলকে, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।